ব্রেক করার ক্ষেত্রে সামনের ব্রেক এবং পেছনের ব্রেক কোনটা কত পার্সেন্ট ব্যবহার করা উচিত? আমাদের মধ্যে অনেক রাইডার এখনও মনে করেন মোটরসাইকেলের সামনের আর পিছনের ব্রেক সমান কাজ করে। আবার অনেকেই আছে যারা ভয়ে ফ্রন্ট ব্রেক প্রায় ব্যবহারই করে না। তাদের ধারণা সামনের ব্রেক ধরলেই বাইকের চাকা স্কিড করবে বা চাকা স্লিপ করে পড়ে যেতে পারে। কিন্তু রিয়েলিটি হচ্ছে একটা বাইক থামানোর সবচেয়ে বড় দায়িত্বটাই সামনের ব্রেকের উপর। কিন্তু কেন? ওয়েল, যখন একটি বাইক চলন্ত অবস্থায় থাকে এবং আমরা ব্রেক করি, তখন বাইকের ওজন সামনে স্থানান্তরিত হয়। অর্থাৎ সামনের চাকায় চাপ বেড়ে যায় এবং পিছনের চাকায় চাপ কমে যায়। আর একটি চাকায় যত বেশি চাপ থাকে, সেই চাকা তত বেশি গ্রিপ তৈরি করতে পারে। দ্যাটস হয় ব্রেক করার সময় সামনের চাকা রাস্তার সাথে বেশি গ্রিপ পায় এবং বেশি ব্রেকিং ফোর্স তৈরি করতে পারে। অন্যদিকে পেছনের চাকায় ওজন কমে যাওয়ার কারণে তার গ্রিপও কমে যায়। খেয়াল করলে দেখবেন হাই স্পিডে পেছনের চাকায় ব্রেক চাপলে খুব অল্পতেই কিন্তু চাকা স্কিড করা শুরু করে। এই কারণেই সাধারণ অবস্থায় একটা মোটরসাইকেলের মোট ব্রেকিং পাওয়ারের প্রায় 70% বা তারও বেশি আসে ফ্রন্ট ব্রেক থেকে। আর ইমার্জেন্সি ব্রেকিংয়ের সময় এই সংখ্যা 80-90% পর্যন্ত পৌঁছে যেতে পারে। এখন তাহলে কোশ্চেন হচ্ছে, তাহলে কি শুধু ফ্রন্ট ব্রেক ব্যবহার করলেই হবে? এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে না, কারণ রিয়ার ব্রেকও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিয়ার ব্রেক বাইককে স্টেবল রাখতে সাহায্য করে, তারপর ব্রেকিংয়ের সময় ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে এবং ধীরে ধীরে গতি কমানোর ক্ষেত্রেও বেশ কার্যকর একটা ভূমিকা পালন করে। তাই আইডিয়াল ব্রেকিং হচ্ছে সামনে এবং পিছনে দুই ব্রেকই একসাথে ব্যবহার করা। স্বাভাবিক ব্রেকিংয়ের ক্ষেত্রে অনেক এক্সপার্ট রাইডাররা ফ্রন্ট ব্রেক 70% এবং রিয়ার ব্রেক 30% ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। তবে ইমার্জেন্সি সিচুয়েশনে ফ্রন্ট ব্রেকের ব্যবহার আরও বেড়ে যায়। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে 70-30% বা 80/20%, এগুলো কোনো ব্রেকিংয়ের নির্দিষ্ট মাপ নয়। এটা শুধু বোঝানোর জন্য বলা হয় যে ব্রেকিংয়ের প্রধান কাজটি করে ফ্রন্ট ব্রেক। বাইক কত স্পিডে রাইড করা হচ্ছে, রাস্তায় ভেজা নাকি শুকনো, রাস্তায় বালি বা পাথর আছে কি না, এসবের ওপরও ব্রেকিংয়ের এই রেশিও অনেকাংশেই কম বেশি হয়ে থাকে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেকেই হঠাৎ করেই পুরো শক্তিতে ফ্রন্ট ব্রেক চেপে ধরেন। এটাও আসলে সঠিক পদ্ধতি নয়। হঠাৎ করে শুরুতেই খুব জোরে ব্রেক প্রেস করলে বাইকের চাকা স্কিড করে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সঠিক পদ্ধতি হচ্ছে প্রথমে ধীরে ধীরে ফ্রন্ট ব্রেকের উপর চাপ বাড়ানো, যাতে করে সামনের চাকায় ওজনটা স্থানান্তরিত হওয়ার জন্য সময় পায় এবং টায়ার সর্বোচ্চ গ্রিপ তৈরি করতে পারে। বিশেষ করে ভেজা রাস্তা, তারপর বালু, কাদা বা পিচ্ছিল এরকম পরিবেশে ব্রেক করার সময় আরও বেশি সতর্ক থাকতে হবে। আর যদি বাইকে এবিএস থাকে, তাহলে ইমার্জেন্সি ব্রেকিংয়ের সময় এটি চাকাকে লক হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করবে। তবে এবিএস থাকলেও ফিজিক্সের নিয়ম কখনো পরিবর্তন হয় না, তখনও থামানোর বেশিরভাগ কাজই সামনের ব্রেকই করে। সো একজন এক্সপার্ট রাইডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি হচ্ছে সঠিকভাবে ব্রেক করার কৌশলগুলো আয়ত্তে রাখা। তাই রাইডিংয়ের সময় আমাদের মনে রাখা উচিত বাইক থামানোর প্রধান দায়িত্বই সামনের ব্রেকের। ইমার্জেন্সি ব্রেকিংয়ের সময় প্রায় 80-90% ব্রেকিং ফোর্স আসে ফ্রন্ট ব্রেক থেকে, আর বাকিটা আসে রিয়ার ব্রেক থেকে। তবে একটা কথা আবারও মনে করিয়ে দেই, সেটা হচ্ছে ফ্রন্ট ব্রেক ধরার ক্ষেত্রে অবশ্যই ধীরে ধীরে ব্রেকের ওপর প্রেশারটা বাড়াতে হবে। প্রথমেই একেবারে বেশি প্রেশার দেওয়া যাবে না, আদারওয়াইজ চাকা লক হয়ে বাইক পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। ব্রেকিংয়ের এই টেকনিকগুলো মাথায় রাখলে আমরা কিন্তু অনেক কনফিডেন্সের সাথে বাইক রাইড করতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।